গাজীপুর জেলা জুড়ে চলছে রাসেলস ভাইপার আতঙ্ক। জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে এইসব দেখা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে পোস্ট দিচ্ছেন। আবার সেই পোস্ট মিথ্যা বা গুজব বলছেন অনেকেই। গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রাসেলস ভাইপারে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এদিকে দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখার পাশাপাশি কোনো অবস্থাতে যেন অ্যান্টিভেনমের স্টক খালি না থাকে সে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। রাসেলস ভাইপার এক দশক আগে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় ছড়িয়ে পড়ে, কিন্তু সরকারিভাবে মুন্সিগঞ্জে সর্বপ্রথম রাসেলস ভাইপার ধরা পড়ে 2019 সালে। ওই বছরের 28 এপ্রিল পদ্মা তীরবর্তী লোহজংয়ের ঘোড়দৌড় বাজার এলাকায় গৌতম কুমার সাহার বাড়িতে রাসেলস ভাইপার ধরা পড়ে। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত 28টি জেলায়। এখন পর্যন্ত গাজীপুরে আমরা এই রাসেল ভাইপারে কোনো নিউজ পাই নাই, এখনো আসে নাই। আর তাছাড়া বাংলাদেশের মোট 27-28টা জেলায় এই সাপের খোঁজ পাওয়া গেছে, সব জায়গায় কিন্তু নাই। তবে এর মধ্যে যেহেতু আমাদের আশেপাশের জেলাগুলোতে আছে, আসতেও পারে, যদি চলে আসে আমরা প্রস্তুত আছি। আমাদের উপজেলা হাসপাতালগুলোতে বলে দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনম মজুদ যেন রাখে আছে, এবং তারা ইমার্জেন্সিতে যেন সেটা তারা ম্যানেজ করতে পারে। যদি প্রয়োজনে পেশেন্টকে রেফার করতে হয়, অ্যান্টিভেনম দিয়ে যেন রেফার করা হয়। এই ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। হ্যাঁ, আছে। আমাদের দুটো হাসপাতাল, যে শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতাল প্লাস টুঙ্গিতে আসনাউল্লাহ মাস্টার হাসপাতাল, আর আমাদের 5টা উপজেলা হেলথ কমপ্লেক্স। সাধারণ মানুষ গুজব তো অনেক কিছু হয়, গুজবে আতঙ্কিত হবে না। তবে যদি কাউকে সাপে কামড় দেয়, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে, হাসপাতালে ভর্তি করতে হবে, এখানে দেরি করা যাবে না। আর ট্রান্সপোর্টের ব্যাপারটা আমি সহজ করে দিই, যদি প্রয়োজন হয় হোন্ডা দিয়েও পেশেন্টকে নেওয়া যাবে। তবে রোগীকে যেখানে কামড় দিবে, যদি সাপে কামড় দেয় সেখানে শক্ত করে বাঁধা যাবে না, কিন্তু পাটা বা আক্রান্ত স্থানে নড়াচড়া কম করে বা নড়াচড়া না করে যেভাবে নেওয়া যায় সেভাবে পেশেন্টকে প্রয়োজনে বাইক বা হোন্ডা দিয়েও তাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে রাসেল ভাইপার নামের এই সাপের বিষয়ে মানুষ অতীব টেনশনে পড়ে গিয়েছে বা বেশি এটা নিয়ে চিন্তা করছে, কিন্তু আমাদের কাছে মনে হয় এরা প্রকৃতিরই অংশ, সুতরাং এত ভয় পাওয়ার কিছুই নেই। যদি সমাজে আগেও সাপ ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু সাপ বিষধর হয়ে থাকে, তাদের কামড় দিলে শরীরের ক্ষতি হয় এবং মানুষ মারা যাওয়ার মতো ঘটনাও ঘটে থাকে, এটাও সত্য। কিন্তু আমরা বলবো যে কোনো মানুষ যেন সাপে কামড় দেওয়ার পরে খুব বেশি টেনশনে না পড়ে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হয়। এখন আধুনিক যুগ, বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, চিকিৎসা বিজ্ঞানেরও অনেক উন্নতি হয়েছে, সুতরাং এই চিকিৎসা বিজ্ঞানের উন্নতির যুগে এখন আর এই সাপের কামড়ে মানুষ মুহূর্তেই মারা যাবে এই বিষয়টিকে বিশ্বাস করার মতো সময় এখন নেই। আমরা আশা করি সম্মানিত দেশবাসী আমরা সকলে মিলে আবেগ নয়, ভয় নয়, সচেতন হয়ে এই রাসেল ভাইপার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উঠে এসেছে এটার মোকাবেলা করব ইনশাল্লাহ, এবং নিশ্চয়ই পারবো। আমরা করোনা ভাইরাসের সময়ও আতঙ্কিত হয়েছিলাম, কিন্তু সব সঠিক নিয়ম মেনে আমরা সেই বড় ধরনের একটি বিপদ থেকে আল্লাহ আমাদের রহমত করেছে, রেহাই দিয়েছে। এবারও রাসেল ভাইপার দিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে সেটি আমাদের সচেতনতা দিয়ে এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নত চিকিৎসা পদ্ধতি দিয়ে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। সম্প্রতি রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এ সাপের উপদ্রব বেড়েছে। তাই সরকারিভাবে যদি এ সাপের অ্যান্টিভেনম না উৎপাদিত হয়, তাহলে সারা বাংলাদেশে বর্ষার মৌসুমে ব্যাপকভাবে এ সাপের ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এম এ আজিজ, 71 বাংলা টেলিভিশন, গাজীপুর।